দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর যে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ এলাকা, সেই এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ কিন্তু বাংলাদেশে পৌঁছেছে বিকাল অর্থাৎ সন্ধ্যার কিছুটা আগে 5:49 তার মরদেহটি কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপরেই কিন্তু আরেকটি ঘোষণা আমরা দেখতে পাই যে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে আমরা একটি ঘোষণা জানতে পাই যে শহীদ ওসমান হাদিকে যে বহন করা গাড়ি বিমানবন্দর থেকে সেটি কিন্তু হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অর্থাৎ তারা তার যেই ওসমান হাদির যে মরদেহ সেটি কিন্তু এই মুহূর্তে তারা হিমাঘরে রাখবেন এবং সেখান থেকেই শহীদ ওসমান হাদিকে রেখে সেই হিমাঘরে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের দাবির যেই ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা এবং মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বাদ জহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ শরীফ ওসমান হাদিকে সেন্ট্রাল মসজিদে নিয়ে আসা হবে। অর্থাৎ আজকে কিন্তু তাকে সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে না, এমনটি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, অর্থাৎ তাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে কিন্তু তারা সেটি ঘোষণা দিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা যেই বিষয়টি অনুরোধ করেছে দেশবাসীর উদ্দেশ্যে যে ছাত্র জনতা আজকে এবং আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে স্তীমিত করতে না পারে, সেই সহিংসতার যাতে কোনো সুযোগ না দেওয়া হয় সেই জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরেকটি ঘোষণা দিয়েছেন যে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না, সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করেছে। এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই সেন্ট্রাল মসজিদের সামনে উৎসুক জনতা ভিড় করছে। আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে সেন্ট্রাল মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই কবরস্থান রয়েছে সেই এলাকায়। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি ইনকিলাব মঞ্চ অর্থাৎ শরীফ ওসমানের গড়া যেই ইনকিলাব মঞ্চ যে রয়েছে সেই ইনকিলাব মঞ্চের সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে একটি ঘোষণা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আবারও সেই বিষয়টি জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদিকে বহনকারী যেই গাড়ি বিমানবন্দর থেকে সেটি কিন্তু হিমাঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এর আগে যেমনটি জানতে পেরেছিলাম যে শরীফ ওসমান হাদিকে বহন করা যেই গাড়িটি অর্থাৎ যেই তার মরদেহ সেটি কিন্তু প্রথমে বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে হাতিরঝিল, এফডিসি, মগবাজার, হাইকোর্ট, দোয়েল চত্বর এবং টিএসসি, তারপরে ঢাবি সেন্ট্রাল মসজিদে নিয়ে আসার কথা ছিল। কিন্তু তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের তারা ফেসবুকে একটি ঘোষণা দিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে বহন করা যে গাড়ি সেই বিমানবন্দর থেকে সেটি হিমাঘরের পথে রওনা দিয়েছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের অন্যান্য কর্মীরা তারা কিন্তু শাহবাগে জড়ো হবেন। পরিবারের যেই দাবি সেই দাবির ভিত্তিতে শরীফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া এভিনিউতে আগামীকাল অর্থাৎ 20 ডিসেম্বর কিন্তু মানিক মিয়া এভিনিউতে বাদ জহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু আবার সেন্ট্রাল মসজিদে তার মরদেহটি নিয়ে আসা হবে। তবে তারা একটি বিষয় ঘোষণা দিয়েছে, তারা মরদেহটি দেখার কোনো সুযোগ থাকবে না। তারা পাশাপাশি আরেকটি অনুরোধ জানিয়েছেন যে এই মরদেহ এবং আন্দোলন থেকে কোনো একটি গোষ্ঠী বা কোনো সহিংসতাকারী দল তারা যেন
দেশের কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে অনুরোধ করেছেন শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ শরীফ ওসমান হাদির প্রতি যেই দোয়া পৌঁছানোর জন্য তারা কিন্তু অনুরোধ করেছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু এই ঢাকা সেন্ট্রাল মসজিদের সামনে, অর্থাৎ কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনে উৎসুক জনতা তারা কিন্তু এখানে ভিড় করছে। আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি।